खातमुल अंबिया गुलाम अहमद की, गुलाम अहमद की, खिलाफत अहमदिया, हजरत खलीफतुल मसीह खामिस, हजरत खलीफतुल मसीह खामिस, जमात अहमदिया आलमगीर, मजलिस खुदामुल अहमदिया यूके, मजलिस खुदामुल अहमदिया यूके, नारा तकबीर। अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। With the grace of Allah, আল্লাহ তাআলার অপার কৃপায় এই উইকেন্ডে মসজিদ খুদামুল আহমদিয়া যুক্তরাজ্যকে আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছেন যে তারা তাদের জাতীয় ইজতেমা এক বড় পরিসরে আয়োজন করার সুযোগ পাচ্ছেন এবং কোভিড-19 মহামারীর পর এই প্রথমবার তারা বড় পরিসরে ইজতেমা করার সুযোগ পাচ্ছেন। in the Ijtima মসজিদ খুদামুল আহমদিয়ার ইচ্ছা ছিল, তাদের প্রোগ্রাম ছিল, তারা তাদের প্রোগ্রামে রীতিমতো স্পোর্টসের আয়োজন করবেন, কিন্তু যুক্তরাজ্যের রানীর মৃত্যুর কারণে আমি সদর সাহেবকে এই নির্দেশ দিয়েছিলাম যে as a mark of respect. খেলাধুলা এবং স্পোর্টসকে এবার আপনারা বাদ দিন, কেননা তাদের দুঃখে সহমর্মী হয়ে আমরা এই ইজতেমায় এবার খেলাধুলা এবং ক্রীড়ার আয়োজন করব না। Because হুজুর বলছেন যে আমি জানতে পেরেছি and she যে led the আমাদের nation রানী with great দীর্ঘদিন যাবৎ এই জাতির justice for over অত্যন্ত 70 years. গাম্ভীর্যের সাথে এবং ন্যায় বিচারের সঙ্গে প্রায় 60-70 বছরের অধিক সময়কাল পর্যন্ত বা সময়কাল ধরে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং যুক্তরাজ্য গোটা বিশ্বে ধর্মীয় স্বাধীনতার এক পতাকাবাহী ছিল and interfaith harmony. এবং যুক্তরাজ্যের রানী ধর্মীয় স্বাধীনতা Thus, এবং we are grateful বিভিন্ন ধর্মের মাঝে সুন্দর সম্পর্ক গড়ার চেষ্টা করেছেন, সম্প্রীতি গড়ার চেষ্টা করেছেন। তাই আমাদের উচিত তার প্রতি কৃতজ্ঞ হওয়া। তিনি এমন দায়িত্ব পালন করেছেন, এমন নেতৃত্ব প্রদান করেছেন যে তার রাজত্বকালে এই সুন্দর পরিবেশ গড়ে উঠেছে। তাই আমাদের উচিত আমরা যেন তার প্রতি কৃতজ্ঞ হই এবং এই বিষয়ের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত যে after the জামাতের আন্তর্জাতিক কেন্দ্র এখানে প্রতিষ্ঠা করার তৌফিক আমরা পেয়েছি। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা যখন যুক্তরাজ্যে হিজরত করে এসেছিলেন, তারপর যুক্তরাজ্যের রানীর যুগেই and propagate জামাতের our religion, Islam. হেডকোয়ার্টার বা কেন্দ্র এখানে প্রতিষ্ঠিত হয় এবং আমরা স্বাধীনভাবে ইসলামের শিক্ষামালার উপরে আমল করতে পারছি এবং তবলিগ করার অনুমতি পেয়েছি। Government and this nation. Furthermore, যুক্তরাজ্যের রানী এবং এছাড়া এখানকার সরকারের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত এবং আমাদের এই দোয়া করা উচিত continues to ensure আমাদের দেশের যে নতুন রাজা হয়েছেন প্রিন্স চার্লস, তিনিও একইভাবে and that the rights of the people are এই always জাতির fulfilled. মধ্যে ভালো গুণগুলো, এই জাতির ভালো গুণগুলো ধরে রাখবেন এবং মানুষের জন্য ধর্মীয় স্বাধীনতার পরিবেশ বজায় রাখবেন। Benefit from the various আমি দোয়া করছি academic programs and other events that will সকল take place. অংশগ্রহণকারী যারা ইজতেমায় এসেছেন Today, তারা অবশ্যই এই ইজতেমা থেকে পরিপূর্ণরূপে লাভবান হয়েছেন। I wish to mention some এই of the fundamental সমাপনী responsibilities অধিবেশনে আমি and obligations বিভিন্ন মৌলিক দায়িত্বের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, যা মসজিদ খুদামুল আহমদিয়ার সদস্যদের দায়িত্ব। for which কখনো ভুলবেন না Allah the Almighty created human যে আল্লাহ তাআলা was যে for his উদ্দেশ্যে worship. মানুষকে সৃষ্টি করেছেন তা হচ্ছে খোদা তাআলার ইবাদত এবং এই প্রসঙ্গে are the 5 daily prayers. That is ইবাদতের salat and namaz. সর্বোত্তম রীতি হচ্ছে নামাজ বা সালাত, যা 5 বেলা আদায় করা আবশ্যক। A Muslim কোনো ব্যক্তি
যে নিজেকে মুসলমান বলে দাবি করে, pay great attention, এটি তার জন্য আবশ্যক। ensuring that they protect and guard their worship. তিনি যেন তার নিজের নামাজের হেফাজত করেন এবং ইবাদতের হেফাজত করার সম্পূর্ণ চেষ্টা করেন। আর এক্ষেত্রে আবশ্যক হচ্ছে Utmost নিয়মিত নামাজ পড়া এবং পুরো নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে নামাজ নিয়মিত পড়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা নামাজ আমাদের জন্য ফরজ করেছেন, এর কারণ হলো in all নামাজ ছাড়া মানুষের আধ্যাত্মিকভাবে জীবিত থাকা সম্ভব নয়। এছাড়া and personal নামাজ faith ছাড়া and মানুষের জীবন, spirituality মানুষের বিশ্বাস এবং মানুষের আধ্যাত্মিক অবস্থা বা মানুষের আধ্যাত্মিক জীবনের নিশ্চয়তা লাভ করা সম্ভব নয়। আল্লাহ তাআলার ফজলে অনেক যুবক আহমদী এই বিষয়ে অনেক নিয়মিত এবং তারা নিয়মিত নামাজ পড়েন এবং আল্লাহ তাআলার সঙ্গে তারা ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছেন। আমি ব্যক্তিগতভাবে তা পর্যবেক্ষণ করি। আমি এমন অনেক আহমদী যুবককে দেখি যাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, তাদের চিঠিপত্র পড়ে আমি বুঝতে পারি যে আল্লাহ তাআলার সঙ্গে তাদের কতটা দৃঢ় সম্পর্ক রয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা আমাদের অবস্থায় সন্তুষ্ট হয়ে বসে থাকবো, যে আমাদের যা করার ছিল তা আমরা করে ফেলেছি। let our standards এই বিষয়টি কখনো আমাদের ভুললে চলবে না যে আমাদের মান কখনোই অধমুখী হওয়া উচিত নয়। আমাদের ইবাদতের মান, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কের মান অনবরত উন্নত থেকে উন্নততর হওয়া উচিত। যেভাবে আমাদের দৈহিক প্রয়োজন রয়েছে, আমাদেরকে খাবার খেতে হয় দেহকে need continuous সুস্থ রাখার জন্য, ঠিক একইভাবে আমাদের সেই খাদ্য গ্রহণ করা উচিত যা আমাদের আত্মার খোরাক। অধিকাংশ মানুষ the Almighty আল্লাহ তাআলার সমীপে অবনত হয় ঠিকই, এবং humility when faced with difficulty or when they require এবং এমন সময় তারা বিনত হয় যখন তারা কোনো বিপদে জড়িয়ে পড়ে বা কোনো জিনিসের সম্মুখীন হয়। আর যখনই তাদের সমস্যার সমাধান হয় বা আল্লাহ তাআলা তাদের সমস্যা দূর করে দেয়, তখন তাদের আধ্যাত্মিকতার মান এবং আধ্যাত্মিকতার চর্চার যে একটা পরিবেশ থাকে, সেই পরিবেশে ভাটা দেখা দেয়। আর তাদের মাঝে নামাজে আর সেই যে একাগ্রতা, এটি আর দেখা যায় না। তাদের আধ্যাত্মিক অবস্থা পুরোপুরি পাল্টে যায়। যেভাবে বাহ্যিকভাবে আবহাওয়া পাল্টে যায়, কখনো গ্রীষ্মকাল হয়, কখনো শীতকাল আসে, in one direction, কখনো বায়ু প্রবাহিত হয় বা কখনো বাতাসের গতিপথ times after a period of পাল্টে hot যায়, weather, কখনো গ্রীষ্মকালের পর প্লাবন আসে, বৃষ্টি হয় বা শীতল বায়ু প্রবাহিত হয়, যার দ্বারা joy, সাময়িক not a lasting pleasure. মানুষের সাময়িক প্রশান্তি লাভ হয় বা গরম থেকে তারা কিছুটা হলেও নিষ্কৃতি পায়, কিন্তু এটি কোনো স্থায়ী সমাধান নয়। তাই Is in perpetual need of air, food, একজন মানুষ যদি মানুষের অনবরত বায়ু এবং পানির এবং আহারের প্রয়োজন হয়, they must ensure এবং এগুলোর মাধ্যমে সে যেন আধ্যাত্মিকভাবে জীবিত থাকতে পারে। তাই আপনারা আপনাদের আত্মাকে নামাজের মাধ্যমে জীবিত রাখার চেষ্টা করেন। তাই আপনাদের গোটা জীবনে এই বিষয়টি স্মরণ রাখবেন যে নামাজ আপনাদের সর্বোত্তম সঙ্গী যেন হয়। আপনারা কখনো নামাজ থেকে পৃথক হবেন না। by Allah the Almighty আর আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই নির্দেশও দিয়েছেন যে offer their prayers in congregation. তোমরা তোমাদের নামাজ বাজামাত পড়বে বা বাজামাত নামাজ আদায় করবে। Due to COVID, বিগত কয়েক বছরে করোনা মহামারীর কারণে আমাদের মসজিদগুলো বন্ধ ছিল বা and Jamaat সেভাবে বাজামাত মসজিদে নামাজ হচ্ছিল না যেভাবে করোনার পূর্বে হচ্ছিল। at home. জামাতের সদস্যদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল আপনারা বাড়িতেই বাজামাত নামাজ পড়বেন। আল্লাহ তাআলার ফজলে আমরা বলতে পারি যে সকল প্রশংসা আল্লাহর। আলহামদুলিল্লাহ, এখন অবস্থা আগের চেয়ে ভালো হয়েছে। আমরা পুনরায় আমাদের জলসা, আমাদের ইজতেমা এবং আমাদের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করার অনুমতি পেয়েছি এবং সরকারের পক্ষ থেকে যে বিধিনিষেধ ছিল সেগুলো তুলে নেওয়া হয়েছে। আর জাগতিক বা দৈনন্দিন যে কাজকর্ম মানুষ তা পুনরায় আগের মতো শুরু করতে পেরেছে, সাধারণত এটি হয়েছে। কিন্তু এর পাশাপাশি At home, some people নামাজ are continuing to do so. বাড়িতে পড়ার অভ্যাস এমনভাবে গড়ে উঠেছে মানুষের বা কোনো কোনো মানুষের, তারা মসজিদে বা নামাজ সেন্টারে আসার পরিবর্তে বাড়িতেই নামাজ পড়ে নেয়।
হুজুর বলছেন যে বাড়িতে বাজামাত নামাজ পড়া এটি একটি সাময়িক আয়োজন ছিল, কেননা তখন করোনার প্রকোপ খুব ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছিল। যখন কোনো মানুষ অসুস্থ হয় তখন তাকে অক্সিজেন দেওয়া হয় যাতে সাময়িকভাবে সে Alhamdulillah, much improved. তার যে কষ্ট দূর করা সম্ভব হয়। আল্লাহ তাআলার ফজলে এখন যেহেতু পরিবেশ পরিস্থিতি পাল্টে গেছে, তাই এখন আবশ্যক হচ্ছে আপনারা নিয়মিত মানুষের যে আধ্যাত্মিক কল্যাণের যে মাধ্যম, সেজন্য মানুষ যেন মসজিদমুখী হয়, মসজিদে আসা আরম্ভ করে। আল্লাহ তাআলা মুসলমান পুরুষদের জন্য ইবাদত ফরজ করেছেন, তারা যেন As much as নিজেদের স্থানীয় মসজিদে বা নামাজ সেন্টারে গিয়ে যেন বাজামাত নামাজ পড়ে। for a person এটি পুরুষের জন্য আবশ্যক। a moral life. It protects people মানুষের from নৈতিক উন্নতির জন্য নামাজ আবশ্যক। মানুষ নোংরামি এবং অশ্লীলতা থেকে মানুষকে নামাজ রক্ষা করে এবং তাকওয়া এবং পুণ্য এবং সৎকর্মের দিকে মানুষকে নিয়ে যায় নামাজ, বা সৎকর্মের দিকে নিয়ে যাওয়ার একটা মাধ্যম হচ্ছে নামাজ। and of আমাদের enabling us to attain জন্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে নামাজ। Allah. আর আল্লাহ তাআলা Otherwise, এছাড়া আরো অনেক আশিস এবং কল্যাণ এবং বরকত পাওয়ার মাধ্যম হচ্ছে নামাজ। নামাজ এবং ইবাদত ছাড়া আমরা of having accepted the Imam of the age, একটি মুত্তাকি জামাতের অংশে পরিণত হতে পারবো না, এবং ইমামকে মান্যকারী বা মানার যে দাবি করি সেই দাবি বুলি সর্বস্ব হবে, একেবারে অর্থহীন দাবি হবে। নামাজের মাধ্যমে us towards good যে ইবাদত, and fulfillment of the হুজুর rights বলছেন যে of Allah, the Almighty, আল্লাহ তাআলার and of His creation. প্রাপ্য অধিকার প্রদানের উত্তম মাধ্যম হচ্ছে নামাজ। এছাড়া আল্লাহ তাআলার সৃষ্টির যে প্রাপ্য অধিকার রয়েছে তা প্রদানের মাধ্যম হচ্ছে নামাজ। এটি আল্লাহ তাআলার অপার অনুগ্রহ আমাদের প্রতি যে আমাদের জামাতের Sincere people of all ages, ever ready Oh. for any duty, assistance, বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন যারা সব ধরনের কোরবানির জন্য সদা প্রস্তুত থাকেন। যখনই তাদেরকে কোনো কোরবানি করার জন্য বা ত্যাগ স্বীকারের জন্য আহ্বান জানা হয়, তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেন এবং তারা বলেন যে সামি'না ওয়া আতা'না, আমরা শুনেছি এবং আনুগত্য করেছি, আমরা এসে গেছি, বলুন আমাদের কি করতে হবে। or sacrifice required for their faith. যাকে যে সেবার জন্য আহ্বান জানানো হয় সে মন প্রাণ দিয়ে সেই সেবার জন্য উপস্থিত হয়ে যায়। হুজুর বলেন সম্প্রতি For duty, হাজার হাজার নারী পুরুষ মহিলারা জলসার ডিউটির জন্য নিজেদের সেবা উপস্থাপন করেছেন, আর তারা নিজেদের দৈনন্দিন কাজ কর্মকে পরিত্যাগ করে নিজেদেরকে জামাতের সেবায় নিয়োজিত করেছিলেন। আর এই ইজতেমার জন্য আপনারা এমনটি করেছেন, সীমিত পরিসরে হলেও অনেকেই এমন আছেন যারা কয়েকদিন পর্যন্ত তারা তাদের ঘুমও পুরা করেননি, কিন্তু or express any sense of এক frustration. মুহূর্তের জন্য তারা তাদের দায়িত্বকে অবহেলা করেননি বা তাদের শ্রান্তিকে তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্তরায় হতে দেয়নি। There are এছাড়া countless যখনই families worldwide জামাতকে আর্থিক কোরবানির জন্য ডাকা হয়, তখন বিশ্বে এমন অনেক নিষ্ঠাবান মানুষ আছেন যারা মন প্রাণ দিয়ে উদার মনে সানন্দে বড় বড় অঙ্ক, মোটা অঙ্ক তারা জামাতের সেবার জন্য দিয়ে থাকেন। propagation of Islam. তারাও ইসলামের তবলিগ এবং ইসলাম প্রচারে যেন ভূমিকা রাখতে পারেন, এই জন্য তারা এই কাজ করেন। এছাড়া এটিও আবশ্যক আমাদের মনে রাখতে হবে, Or to live এটি যথেষ্ট নয় যে মানুষ সাময়িক কোরবানির জন্য নিজেকে উপস্থাপন করবে বা কয়েক দিনের জন্য তার জীবন মোত্তাকের জীবন হবে, বরং আল্লাহ তাআলা চান a permanent state of মানুষের amongst His people. স্থায়ী অবস্থা যেন তাকওয়া সমৃদ্ধ হয়, পুণ্য সমৃদ্ধ হয়। আমি পূর্বেও কয়েকবার এই কথাগুলো বলেছি যে In this regard, আপনাদের Allah the Almighty states, আধ্যাত্মিক অবস্থা অর্জনের মৌলিক মাধ্যম হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও এই শিক্ষা দিয়েছেন, আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। Allahu Akbar. Observe prayers. নামাজ Surely কায়েম prayer করো, restrains one from নিশ্চয়ই নামাজ indecency and many festivals. তোমাদেরকে অশ্লীলতা থেকে And remembrance of বিরত Allah রাখে indeed is the এবং greatest তোমাদেরকে মন্দ কাজ থেকে This বিরত verse, রাখে। Allah the Almighty commands Muslims to observe prayer, এই আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে নির্দেশ দিচ্ছেন protecting
নামাজ person from মানুষকে immorality, এক ব্যক্তিকে and all things মন্দ কর্ম এবং অশ্লীলতা থেকে বিরত রাখার মাধ্যম এবং সেসব কাজ থেকে বিরত রাখে যা আল্লাহ তাআলা পছন্দ করেন না। and from vice. তাই One আমাদের must নৈতিক এবং আধ্যাত্মিক জীবনের উন্নতির জন্য আবশ্যক হচ্ছে মানুষ যেন দৈনিক 5 বেলা নামাজ পড়ে এবং পুরো বিনয় এবং আন্তরিকতার সঙ্গে এবং নিষ্ঠার সঙ্গে যেন নামাজ পড়ে। হুজুর বলেন যে আকিমুস সালাতের অর্থ হচ্ছে বা আকিমিস সালাতের অর্থ হচ্ছে এক ব্যক্তি তার নামাজে যেন নিয়মিত হন and in আর পুরো মনোযোগের সাথে এবং বিনয় এবং ব্যাকুলতার সঙ্গে যেন তিনি নামাজ পড়েন এবং একান্ত বিনয়ের সঙ্গে যেন আল্লাহর দরবারে সমর্পিত হন। এই সমাজে অনেক ধরনের নোংরামি আছে, বিভিন্ন ধরনের নোংরামি আছে, পাপ আছে এবং seeking to প্রত্যেক corrupt and destroy মোড়ে the বা fabric of জীবনের society. প্রত্যেক মোড়ে এমন নোংরামি আছে যা The major vice that I wish to warn all of পুরো you সমাজকে about ধ্বংস করার কারণ হতে পারে। আর also it is evident সবকিছুই এদের মিথ্যার উপরে নির্ভরশীল আর সব জায়গায় মিথ্যা এবং সমাজের সকল শ্রেণীতে মিথ্যার প্রচার রয়েছে। মানুষ মনে করে জাগতিক সকল প্রয়োজন পূর্ণ করার জন্য মিথ্যার কোনো বিকল্প নেই, এজন্যই তারা মিথ্যার আশ্রয় নেয়। very insignificant. মোট কথা তারা মনে করে যে মিথ্যা বলা যেন কোনো বিষয় না, এটি সামান্য Allah the একটি Almighty বিষয়। and the Holy কিন্তু Prophet of Islam তা sallallahu এর alaihi বিপরীতে আল্লাহ তাআলা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম to be a sin মিথ্যাকে of immense gravity and harmful. চরম বা বড় পাপ বলে আখ্যা দিয়েছেন, অত্যন্ত ক্ষতিকর এবং অনিষ্টকর এবং মানব সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর বিষয় বলে আখ্যা দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন And characteristics that চারটি define অভ্যাস এমন a hypocrite. যা একটি মুনাফিকের মধ্যে পাওয়া যায় বা একজন কপটের মাঝে চারটি বদভ্যাস পাওয়া যায়। Deception and falsehood প্রথম বিষয় হচ্ছে are defining সে characteristics. মিথ্যা বলে এবং ধোঁকা দেয়। For example, একজন মুনাফিক বা কপটের পরিচয়, সে কি করে, সে মিথ্যা বলে, যখনই কথা বলে মিথ্যা বলে আর সে মিথ্যা সাক্ষ্য দেয়। according to the hadith. Second আর দ্বিতীয়ত and the third defining characteristics of a hypocrite are দ্বিতীয় এবং তৃতীয় বদাভ্যাস or pledges হচ্ছে সে তার অঙ্গীকার ভঙ্গ করে। and betray the সে যখনই কোনো অঙ্গীকার করে সেই অঙ্গীকার ভঙ্গ করে আর তার উপর যে দায়িত্ব অর্পণ করা হয় সে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করে না। agreements exist এ যুগে at all levels of society, অনেক whether linked এমন অঙ্গীকার করা হয় personal affairs বা সমাজের বিভিন্ন মানুষ করে বা অনেক সময় মানুষ ব্যক্তিগত পর্যায়ে অঙ্গীকার করে থাকেন, ওয়াদা করেন। আর অনেক সময় সামাজিক ভাবে অঙ্গীকার করা হয়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অঙ্গীকার করা হয়। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে যে এটি খুবই সাধারণ বিষয় and nations যে to make firm বিভিন্ন প্রতিষ্ঠান declaration বা বিভিন্ন সরকার সাধারণত তারা তাদের ওয়াদা এবং তাদের অঙ্গীকার তারা ভঙ্গ করে থাকে এবং এটাকে তারা কোনো বিষয় বলে মনে করে না। the scale of ইসলামের one's promise শিক্ষা অনুযায়ী pledge is irrelevant. এক ব্যক্তির অঙ্গীকার তখন মূল্যহীন প্রমাণিত হয় বা নিরর্থক প্রমাণিত হয়। Even if a promise or deal is very হুজুর small বলছেন যে or low level, a person is duty bound to fulfill the terms he has মানুষ যত ছোট ওয়াদাই করুক না কেন, ইসলামী শিক্ষা অনুযায়ী তার জন্য আবশ্যক হচ্ছে তিনি যেন সেই ওয়াদা হুবহু পূর্ণ করেন, নতুবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সে The fourth characteristic of a hypocrite মুনাফিক বিবেচিত হবে। আর একজন মুনাফিকের চতুর্থ যে বদভ্যাস or curses সেটি হচ্ছে তিনি যখনই কোনো কথা বলে তখন সে নোংরা ভাষা ব্যবহার করে এবং ঝগড়া বিবাদের সময় সে গালিগালাজ করে। behoove a believer to report to such এমন নয় foul যে or provocative language. একজন মুমিনের কাছে এটি প্রত্যাশা করা যায় না যে সে কটু বাক্য ব্যবহার করবে বা নোংরা ভাষা ব্যবহার করবে। A believer একজন always মুমিন maintain বা একজন বিশ্বাসীর সর্বদা of etiquette and decorum and নিজের never depart গাম্ভীর্য from good morals. এবং ভদ্রতার উন্নত মান
প্রতিষ্ঠা করতে হবে এবং এটি দৃষ্টিপটে রাখতে হবে। আমরা মুসলমান হওয়ার কারণে আমাদের জন্য দায়িত্ব হচ্ছে আমরা যেন সব ধরনের কপটতা থেকে নিজেদের মুক্ত রাখি আর নিজেদের সকল অঙ্গীকার যেন আমরা পূর্ণ করি। কখনো এটি ভুলবেন না যে আমরা যুগ ইমামকে মানার এবং হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে মানার আমরা অঙ্গীকার করেছি বা দাবি করছি, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় এবং নিষ্ঠাবান দাস ছিলেন। to be those আর আমরা এই অঙ্গীকার করেছি যে আমরা all worldly men এমন লোকে পরিণত হব যারা সর্বদা নিজেদের ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিবে। and solemnly কিছুক্ষণ পূর্বে আপনারা এখানে দাঁড়িয়ে অঙ্গীকার করেছিলেন বা আহাদনামা পড়েছিলেন যে আমরা সর্বদা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিব এবং সবকিছুর উপর ধর্মকে প্রাধান্য দিব। frequently, এটি সেই অঙ্গীকার yet যা words alone আমরা জামাতের বিভিন্ন অনুষ্ঠান আদিতে পাঠ করে থাকি, কিন্তু শুধুমাত্র বুলি সর্বস্ব বা কথা সর্বস্ব অঙ্গীকার হলে চলবে না। commensurate action. যদি মানুষ এই অঙ্গীকারকে সম্মান করে তাহলে এই অঙ্গীকারের একটা সম্মান তার দৃষ্টিতে থাকবে। বা All worldly matters. এর অর্থ কি? In simple terms, এর অর্থ কি যে আমি আমার ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিব। এর অর্থ কি? sets aside whatever else যখন নামাজের সময় আসে তখন মানুষ জাগতিক সব কাজকর্ম পরিত্যাগ করবে যাতে আল্লাহ তাআলার প্রাপ্য অধিকার দিতে পারে। একইভাবে আল্লাহ তাআলার অন্যান্য নির্দেশ পালন করতে হবে। situations where একইভাবে Allah has permitted us এমন অনেক সময় বা পরিস্থিতি দেখা দেয় prayers যে সময় আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন যে তখন মানুষ নামাজ কিছুটা বিলম্বে পড়তে পারে বা নামাজ জমা করে পড়তে পারে। সেগুলো সাধারণ পরিস্থিতি না, কোনো অসাধারণ পরিস্থিতি হলে, must never resort to falsehood. নতুবা সাধারণ পরিস্থিতিতে সময় মতো নামাজ পড়তে হবে। এছাড়া কখনো মিথ্যা বলবেন না। Violate the terms কখনো of the deeds কখনো এমন সুযোগ হলেও বা এমন পরিস্থিতি দেখা দিলেও যে মিথ্যা না বললে কোনো উপায় নেই, তখনও আপনারা মিথ্যা বলবেন না। আর কখনো আপনারা নিজের অঙ্গীকার ভঙ্গ করবেন না। কখনো আপনারা আপনাদের মুখ থেকে যেন কটু কথা না বের হয় বা নোংরা কথা না বের হয়। আর fundamental তাকওয়া এবং ইমানদারির উপর যেন নির্ভর করে আপনাদের সমস্ত কার্যক্রম হয়। আর if you live your যা একটি সুন্দর এবং স্বতন্ত্র সমাজে নিশ্চয়তা প্রদান করে। create a true and lasting bond with Allah the Almighty. যদি আপনারা এমনটি করেন তাহলে আপনারা আল্লাহ তাআলার সঙ্গে একটা নিবিড় সম্পর্ক গড়ে তোলার যোগ্য হবেন বা গড়ে তুলতে সক্ষম হবেন। Through আর society and serve as source of এমন enlightenment মানুষ হবেন যারা শুধুমাত্র নিজেদের জন্য নয় বরং সমাজের জন্য এবং মানুষের জন্য আপনারা পথ দেখাতে সক্ষম হবেন, সততা ছাড়া professionally বা to have business interests. And so they must এমন ensure খোদ্দাম they যারা are never engaged বিভিন্ন পেশার সাথে যুক্ত আছেন, ব্যবসা করেন বা চাকরি বাকরি করেন, আপনাদের এই কথা স্মরণ রাখতে হবে যে in their business. কখনোই আপনারা নিজেদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কখনোই সামান্য পরিমাণও আপনারা ধোঁকা বা প্রতারণার আশ্রয় নেবেন না। অর্থাৎ যখনই আপনারা ট্যাক্স রিটার্ন ফর্ম পূর্ণ করেন তখন আপনারা ট্যাক্স যথাযথভাবে দিবেন। আর আপনাদের কাছে আপনাদের উপর যতটুকু ট্যাক্স বর্তায় তা আপনি বিশ্বস্ততার সাথে প্রদান করবেন। Papers or documents এছাড়া they require অন্য যখন কোনো আইনগত ফর্ম আপনি পূরণ করেন বা কাগজপত্র আপনি পূরণ করেন, সে সমস্ত ফর্ম পূরণ করার সঙ্গেও আপনি অত্যন্ত বিশ্বস্ততার সাথে করবেন। সব কথা স্পষ্টভাবে খুলে পরিষ্কার করে বলবেন, কওলে সাদিদের আশ্রয় নেবেন। if a person cannot pay আরেকটি বিষয়, আপনারা যখন চাঁদা দিবেন, চাঁদা দেওয়ার ক্ষেত্রে আপনারা বিশ্বস্ততা প্রদর্শন করবেন। চাঁদা দেওয়ার যে হার রয়েছে সেই হার অনুপাতে আপনারা চাঁদা প্রদান করবেন। যদি কারো কোনো আর্থিক অসঙ্গতি থাকে তাহলে সে স্পষ্টভাবে বলে দিক এবং এক্ষেত্রে চাঁদা দেওয়ার ক্ষেত্রে সে আবেদন করতে পারে আমি নির্ধারিত হারের চেয়ে কম হারে চাঁদা দিতে চাই। কিন্তু এটি ঠিক নয় যে আপনারা মিথ্যার আশ্রয় নেবেন। আমি অল্প বয়স্ক খোদ্দাম এবং তিফলকে বলবো যারা স্কুলে আছে বা এখনো পড়াশোনা করছে, আমি তাদেরকে বলছি যে আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন। আপনাদের সঙ্গী কারা, আপনারা কাদের সঙ্গে ওঠা বসা করছেন, আপনাদের বয়সে আপনাদের বন্ধু নির্বাচন এবং আপনাদের সহপাঠী
খুব সহজেই আপনাদের উপরে প্রভাব বিস্তার করতে পারে। You keep, তাদের প্রভাব বা কুপ্রভাব বা মন্দ প্রভাব আপনাদের উপর পড়তে পারে। you will pick up যদি আপনি যদি such as আপনার মন্দ লোকের সঙ্গে আপনার ওঠা বসা হয়, তাহলে আপনার মধ্যে মন্দ স্বভাব বদভ্যাস গড়ে উঠবে, যেমন মিথ্যা বলার বদভ্যাস, instead of অথবা ঝগড়া বিবাদ করতে থাকা, and being kind, সত্যের উপরে প্রতিষ্ঠিত না থাকা, বা স্বভাবের মধ্যে কোমলতা না থাকা, এসব বিষয়ে মন্দ সাহচর্যের প্রভাবে হয়ে থাকে। আর মন্দ সাহচর্যের কারণে এইসব বদভ্যাস মানুষের মাঝে গড়ে ওঠে। এমন লোকদের বন্ধু বানান বা এমন লোকদের বন্ধু নির্বাচন করুন যারা ইমানদার, যারা নিষ্ঠাবান এবং যারা কোনো ধরনের অনৈতিক কাজকর্মে জড়িত নয়। এবং যেভাবে ধীরে ধীরে আপনাদের বয়স বাড়বে আর আপনারা এই বিষয়ের উপরে আরো দৃঢ় হবেন বা মজবুত হবেন, যাতে আপনাদের ইমান মজবুত হতে থাকে। কখনো আপনারা ঝগড়া বিবাদে জড়াবেন না, কখনো আপনাদের মুখ থেকে কঠোর বা রূঢ় বাক্য বের হবে না, আর কখনো এমন কথা বলবেন না যাতে অন্যরা রেগে যায় বা অন্যরা আঘাত পায়। আমি বড় বয়সের খুদ্দামদেরও বলবো যে আপনারা এই কথাটি মাথায় গেঁথে নিন, নতুবা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে গ্রহণ করা সত্ত্বেও এবং এই দাবি করা সত্ত্বেও যে আমরা তার শিক্ষার উপরে আমল করি, তারপরও আপনারা remember everything the Prophet তার শিক্ষা থেকে দূরে থাকবেন, যে শিক্ষা নিয়ে তিনি আবির্ভূত হয়েছেন। এই যুগে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যে কথা আমাদের শিখিয়েছেন, যে শিক্ষা আমাদের দিয়েছেন, তা হুবহু পবিত্র কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সম্মত। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম প্রতারণাকে অত্যন্ত নোংরা আখ্যা দিয়েছেন এবং তিনি বলেছেন অন্যান্য নোংরামির শিকড় হচ্ছে এটি, এবং সামাজিক বিভিন্ন সমস্যা এবং speaking নৈতিক পতনের মাধ্যম হচ্ছে গিয়া এই প্রতারণা। মিথ্যা সম্পর্কে মসিহ মাউদ বলেছেন সত্যিকার অর্থে person abundance, যতক্ষণ পর্যন্ত এক ব্যক্তি একেবারেই মিথ্যা বলা পরিত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি নিষ্ঠাবান হতে পারে না। that they cannot survive without জাগতিকতার পূজারী মানুষ মনে করে মিথ্যা ছাড়া আমাদের চলবেই না, কিন্তু হুজুর বলছেন যে এটি একেবারেই ভুল কথা, এর সত্যের সঙ্গে দূরতম সম্পর্ক নেই। the Prophet Musa alayhi salam হযরত said, মসিহ মাউদ আলাইহিস সালাম আরো বলেছেন যদি কেউ মিথ্যা ছাড়া জীবন কাটাতে না পারে, তাহলে নিশ্চয়ই মিথ্যার উপরে এক ব্যক্তি প্রতিষ্ঠিত থাকতে পারে না, মিথ্যা কাউকে বাঁচিয়ে রাখতে পারে না। the Prophet Messiah further says, it is a হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন পরিতাপের বিষয় হলো wretched people do not give এরা- God the value he deserves. They do not know আল্লাহ তাআলাকে সেই that পদমর্যাদা দেয় না যেটা আল্লাহ তাআলার mercy প্রাপ্য। of God Almighty, যারা মিথ্যা বলে আল্লাহ তাআলার ফজল এবং আল্লাহ তাআলার দয়া ছাড়া কোনো মানুষ এই গুণ বৈশিষ্ট্য লাভ করতে পারে না, কিন্তু তারা মনে করে মিথ্যার নোংরামি বা মিথ্যার তাকে রক্ষা করবে এবং বিপদ থেকে তাকে এই মিথ্যা রক্ষা করবে, কিন্তু এটি কখনো সম্ভব নয়। this is precisely হযরত মসিহ why মাউদ God আলাইহিস Almighty সালাম died বলেছেন falsehood, এই জন্যই আল্লাহ তাআলা filth মিথ্যাকে of idols and mentioned প্রতিমার সঙ্গে in the Holy Quran. তুলনা করেছেন। The Prophet Musa alayhi salam states that where পবিত্র কোরআন বলছে Allah the Almighty has expressed his hatred, যেখানে আল্লাহ তাআলা he has also expressed an abhorrence প্রতিমা পূজার প্রতি ঘৃণা প্রদর্শন করেছেন, সেখানে আল্লাহ তাআলা মিথ্যার প্রতিও ঘৃণা প্রদর্শন করেছেন। আর and inextricably linked. উভয়কে আল্লাহ তাআলা একের সঙ্গে আরেকটাকে যুক্ত করে দিয়েছেন, অর্থাৎ প্রতিমা পূজা এবং মিথ্যাকে। That হযরত he মসিহ মাউদ cannot বলছেন take a single step, স্মরণ রাখবে rather not even a single breath without the grace তোমরা of এক God. পাও তুলতে পারবে না, বরং একবার তোমরা শ্বাসও নিতে পারবে না যদি আল্লাহ তাআলার ফজল তোমাদের সঙ্গে না থাকে। If we cannot take even a single breath without আমরা the help and mercy একবারও of Allah, শ্বাস নিতে পারবো না আল্লাহ why তাআলার would ফজল যদি আমাদের any সঙ্গে না থাকে। sane person resort to relying upon এক বুদ্ধিমান ব্যক্তি কি এটি চিন্তা accordingly এটি কিভাবে ভাবতে পারে যে মিথ্যা তাকে রক্ষা করতে পারে? to lead আজ আহমদি যুবকদের দায়িত্ব হলো and movement তারা against যেন all forms of falsehood and deception, রীতিমতো and they must personally lead by example.
every khadim and tifl এটিকে নিঃশেষ করার ও সর্বাত্মক চেষ্টা করে সব প্রত্যেক খাদেম এবং আতফালের এই অঙ্গীকার করতে হবে যে সে কখনো মিথ্যা বলবে না, কেননা মিথ্যা শিরকের সমতুল্য, আল্লাহ তাআলার বিপরীতে কাউকে দাঁড় করানোর সমতুল্য। আমরা একদিকে গর্বের সাথে বলি যে আমরা সেই জামাত যারা আল্লাহ তাআলার জামাত এবং আল্লাহ তাআলার কাছে বিনত হই, কিন্তু একই সাথে যদি who continue আমাদের মাঝে এমন লোকও থাকে যারা অনবরত মিথ্যার desires. মাঝে নিজেদের বিষয়াদির সমাধান খুঁজে বা মিথ্যার মাধ্যমে নিজেদের Not accept the help of বিষয়াদি সমাধান করার চেষ্টা করে, তাহলে সেটি সমীচীন নয়। তাদের স্মরণ রাখা উচিত যে আল্লাহ তাআলার সাহায্য তারা লাভ করতে পারবে না। as I said, the time is now যেমনটি আমি for every বলেছি, khadim and every tifl এখন প্রত্যেক that they shall খাদেমের জন্য the time is now for you এই সময় এসে গেছে যেন তারা পরিপূর্ণভাবে মিথ্যাকে পরিত্যাগ করে। আজ আপনারা এমন ভাবে চেষ্টা করুন যেন আপনারা সত্যের সাথে থাকতে পারেন আর আল্লাহ তাআলার ইবাদতকারী হওয়ার চেষ্টা করেন এবং আল্লাহ তাআলার ইবাদতকে আরো উন্নত থেকে উন্নত মানে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। যদি আমাদের মাঝে আমাদের যুবকরা সকল প্রকার মিথ্যাকে পরিত্যাগকারী এবং সকল প্রকার সত্যকে গ্রহণকারী হয়, তাহলে ইনশাআল্লাহ তাআলা তাদের মাঝে প্রত্যেক নৈতিক এবং চারিত্রিক পরিবর্তন সাধিত হতে পারে। উদাহরণস্বরূপ, যে ব্যক্তি মিথ্যাকে পরিত্যাগ করে সে কখনো প্রতারণা করতে পারবে না, আর সে নিজের অঙ্গীকারও ভঙ্গ করতে পারবে না বা নিজের অঙ্গীকার ভঙ্গকারী হবে না, আর সে he or she will embody those moral values বরং এমন পুরুষ বা নারী নিজের চারিত্রিক অবস্থাকে এমন ভাবে society. সাজাবে যা সামাজিক সৌন্দর্যকে বৃদ্ধি করবে। যে ব্যক্তি নিজের অঙ্গীকার পালন করে বা অঙ্গীকার পালনকারী হয়ে থাকে, যারা Today's society. The বর্তমান যুগে মানুষের মাঝে এটির অভাব রয়েছে, আর এই কারণে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। আর এই যে অঙ্গীকার ভঙ্গ করা, এটি ব্যক্তিগত পর্যায়ে রয়েছে এবং জাতীয় পর্যায়েও রয়েছে। এই যে অঙ্গীকার ভঙ্গ করা, অঙ্গীকারের বিপরীত করা, এই কারণে এই পৃথিবীতে আজ বহু সমস্যা বিদ্যমান। reach those virtuous standards, আমরা যদি এই উন্নত মানের নৈতিক গুণাবলী অর্জন করতে পারি the shackle of বা অর্জন করি, যা আমাদেরকে কপটতার যে শিকল তা থেকে মুক্ত করবে, তবেই আমরা priority to our faith over all নিজেদের এই অঙ্গীকার পূর্ণকারী হব যে আমরা জাগতিক সকল বিষয়াদের উপর নিজেদের ধর্মকে প্রাধান্য দিব। যদি আহমদী যুবকরা এই উন্নত মানে উপনীত হতে পারে, of society তাহলে এভাবে সমাজে এক বিপ্লব সাধিত হবে বা সৃষ্টি হবে, এমন বিপ্লব যা outlined by Muslim যার আশা খাদেমদের কাছে করা হয়, যে আশা মুসলিম আউদ করেছিলেন, যেমনটি তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে without the reformation of its youth. জাতিসমূহের সংশোধন, যুবকদের সংশোধন ব্যতিরেকে সম্ভব নয়। Enlightened আমাদের words স্মরণ of রাখা Muslim উচিত Maud যে radhiyallahu anhu এটি হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই যে at ijtimas উজ্জ্বল other khudam বাণী, এটি শুধু years ago আন্তর্জাতিক পর্যায়ে খুদামদের ইজতেমায় দেখানোর জন্য নয়, বরং কয়েক বছর পূর্বে আমি খুদামুল আহমদিয়াকে এটি বলেছিলামও যে slogan and এই the underlying purpose was যে that নীতি they should serve এর as a constant ব্যাজ reminder প্রস্তুত of করুন those যেন timeless তা words of his Muslim Maud. অনবরত তাদের স্মরণ হতে থাকে বা তাদেরকে স্মরণ করানোর কারণ হয়, আর এটি সাময়িক না হয়। আমাদের কিন্তু কথা হলো, যত বেশি ব্যাজ বানান বা ব্যানার বানান, যতক্ষণ আমাদের যুবকদের মাঝে of playing ব্যবহারিকভাবে their role in bettering their nation. এই নিজেদের Thus, every khadam and every people সংশোধন না must করবে, strive to ততদিন reform তাদের মাঝে এইসব ব্যাজ বা ব্যানার কোনো পরিবর্তন সৃষ্টি করবে না। it their personal mission to guide their nations and their people. Every Ahmadi প্রত্যেক খাদেমের এটিকে নিজের ব্যক্তিগত মিশন হিসেবে গ্রহণ করা উচিত। প্রত্যেক আহমদীর এটি the message of দায়িত্ব true Islam
through tabligh, যেন প্রকৃত ইসলামের যে বাণী তা তাবলীগের মাধ্যমে পৃথিবীর কোনায় কোনায় সে পৌঁছানোর চেষ্টা করে। তাই আল্লাহ তাআলার সাহায্য এবং সমর্থন যাচনা করে ব্যক্তিগত পর্যায়েও এই চেষ্টা করতে হবে, আর হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের এই মিশনকে পূর্ণ করার চেষ্টা করা উচিত। আর নিজেদের never be any discrepancy. রুহানি এবং আধ্যাত্মিক মানকে উন্নত করুন। সেক্ষেত্রে কোনো ধরনের দুর্বলতা বা ত্রুটি বিচ্যুতি থাকা উচিত নয়। আপনারা যা বলবেন এবং যা করবেন তার মাঝে কোনো পার্থক্য যেন না থাকে। Otherwise, আপনাদের কথা এবং কর্ম যেন এক হয়, বিপরীত না হয়। আপনার যদি তা হয়ে থাকে তাহলে আপনারা মিথ্যাবাদী সাব্যস্ত হবেন, আর মিথ্যা বলা বা মিথ্যাবাদী আল্লাহ তাআলার দৃষ্টিতে মুনাফেক। এই দৃষ্টিকোণ থেকে প্রত্যেক খাদেম, তিফল এবং কর্মকর্তা বা কর্মী বরং প্রত্যেক আহমদী মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই বাণীর প্রতি যেন বিশেষভাবে দৃষ্টি দেয়। এই যে গুরুত্বপূর্ণ বাণী যা হযরত মুসলিম মাউদ গোদামুল আহমদিয়াকে দান করেছেন, এটি শুধু একটি নারা নয় বা নারা ধ্বনি নয়, বরং এমন শব্দ বা বাক্য যার প্রতি অনবরত আমাদের দৃষ্টি দেওয়া উচিত, যেটিকে আমাদের দৃষ্টিপটে রাখা উচিত এবং এর উপর আমল করা উচিত। এটি এমন এক মোটো যা প্রত্যেক খাদেমের মাঝে এক বিপ্লব সৃষ্টি করতে পারে, আর এর ফলাফল স্বরূপ আপনারা জগতে এক ভালো পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন আপনারা সৃষ্টি করতে পারবেন। আর আপনাদের প্রতিটি পদক্ষেপ আপনাদেরকে এর মাধ্যমে আপনাদের আধ্যাত্মিকতার উন্নতির কারণ হবে, আর আপনাদের আধ্যাত্মিক উন্নতি জামাতের উন্নতির কারণ হবে। আমি এটিও বলতে চাই যে আমাদের যুবকদের বা নতুন যুবক যারা হয়েছেন বা নতুন খাদেম বা খুদাম যারা হয়েছেন, তারা এটি ভাববেন না যে এটি শুধু খেলাধুলা এবং আনন্দ করার বয়স। আপনারা এমন এক বয়সে উপনীত হতে যাচ্ছেন যেখানে আপনাদের চিন্তা চেতনা এবং আপনাদের আমল দিন দিন পাকাপোক্ত হতে থাকবে এই বয়সের পর, অর্থাৎ সাবালক হতে থাকবে। আর দীর্ঘকাল যাবৎ ইসলাম আমি দীর্ঘকাল থেকে ইসলামের প্রাথমিক যুগের চিত্র তুলে ধরছি, সেখানে বহু যুবকের ঘটনাবলীও রয়েছে। তারা এমন ছিল যারা বয়সে আপনাদের চেয়ে খুব বেশি বড় ছিল না, কিন্তু তাদের কুরবানি এমন ছিল যা সর্বদার জন্য এক উদাহরণ বা দৃষ্টান্ত হয়ে থাকবে। আর ইসলামের খাতিরে তারা তা উপস্থাপন করেছেন। ইসলামের জন্য তারা সেই কুরবানি দিয়েছেন, আর তাদের সামনে যখন সেই চ্যালেঞ্জ এসেছে তখন তারা সেই চ্যালেঞ্জকে গ্রহণ করেছেন এবং ইসলামের উন্নতির জন্য নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছেন। তারা নিজেদের জন্য আবশ্যক করে নিয়েছেন যে আল্লাহ তাআলার ইবাদত থেকে এবং এই ইবাদতের মানকে, নিজেদের চারিত্রিক দিক বা বৈশিষ্ট্যকে উন্নত মানে উপনীত করার বিষয়টিকে তারা নিজেদের জন্য আবশ্যক করে নিয়েছেন। যদিও তাদের বয়স কম ছিল, কিন্তু তারা নিজেদের যে সৃষ্টির উদ্দেশ্য সেটি অনুধাবন করতে পেরেছিলেন। আর এ কারণে তারা পুরো সমাজকে পরিবর্তন করার দায়িত্ব গ্রহণ করেছিলেন, এমন এক সমাজ যা সর্বপ্রকার নোংরামিতে নিমজ্জিত ছিল। আর এর ফলে তাদের মাঝে এমন এক বিপ্লব সাধিত হয়েছে যা পৃথিবীবাসী দেখেছে, আর সব সময়ের জন্য তা পরবর্তীতে আগমনকারীদের জন্য এক দৃষ্টান্ত বা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝ থেকে এখন এটি আপনাদের দায়িত্ব যে আপনারা আপনাদের জীবনের প্রতিটি কর্মে সততাকে অবলম্বন করবেন। তা আপনাদের ব্যক্তিগত বিষয় হোক, অঙ্গীকার হোক, আপনাদের দাবি হোক, যে কোনো কথা আপনারা বলবেন বা বলেন, সর্বক্ষেত্রে যেন আপনাদের মাঝে সততা থাকে। আপনাদের কথা সকল প্রকার নোংরামি এবং অশ্লীলতা মুক্ত যেন হয়। আল্লাহ তাআলা আর স্মরণ বা জিক্রে ইলাহি যেন সর্বদা আপনাদের মুখে থাকে। আজকের পর থেকে, অর্থাৎ আজ থেকে আপনারা এর উপর আমল করা আরম্ভ করুন। নিজেদের মাঝে সেই
মানসিক শক্তি সৃষ্টি করুন যে আপনারা নিজেদের দায়িত্বকে বুঝতে পারবেন। যেমনটি আমি বলেছি, আপনাদের সবাই আজও এই অঙ্গীকার করেছেন যে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিবেন। এটি এমন কোনো কথা নয় যেটিকে আপনারা মনে করবেন যে খুবই সামান্য বিষয় বা হালকা একটি কথা, কিন্তু এটি অনেক বড় এক দায়িত্ব যা আপনাদেরকে অনুধাবন করতে হবে। For the covenant shall be পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা নিজেদের ওয়াদা পূর্ণ করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা সেসব অঙ্গীকার সম্পর্কে প্রশ্ন করবেন। প্রত্যেক ব্যক্তি নিজের ওয়াদা বা প্রতিশ্রুতির জন্য উত্তর দিবে। তাই এই সুধারণায় থাকবেন না যে এখানে দাঁড়িয়ে অঙ্গীকারের বাক্যাবলী বা শপথ বাক্য পাঠ করে নিলেন, বয়াতের শপথ বাক্য পাঠ করলেন আর হয়ে গেল। বরং আপনাদের উচিত এইগুলোকে অনুধাবন করা আর এই বিষয়টিকে অনুধাবন করা যে এই অঙ্গীকার বা এই যে প্রতিশ্রুতি, এই যে শপথ আপনারা করছেন সেটি খলিফায়ে ওয়াক্তের সাথে দাঁড়িয়ে আপনারা করছেন। নিজেদের জীবনের প্রতিটি মিনিট, প্রতিটি ক্ষণ, প্রতিটি সময়কে, প্রত্যেক দিনের প্রতিটি মিনিটকে মিনিটে আপনাদের স্মরণ রাখতে হবে যে আল্লাহ তাআলা আপনাদের প্রতিটি কর্মের জন্য আপনাদেরকে জবাবদিহি করবেন। যখন আপনারা এই অঙ্গীকার করেছেন যে আপনারা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিবেন, আপনাদের প্রতিটি ক্ষণ, প্রতিটি সময় যেন এই সাক্ষ্য দেয় যে আপনারা পূর্ণ আন্তরিকতা এবং ইমানদারির সাথে আপনারা সেই অঙ্গীকার পালন করেছেন যা আপনারা খলিফায়ে ওয়াক্তের সাথে এবং মুসলিমাদ জামাতের সাথে করেছেন। তাই অনবরত চেষ্টা করতে থাকুন যেন আপনারা নিজেদের এই অঙ্গীকার পালনের জন্য এবং নিজেদের জাতির সেবার জন্য এবং নিজের দেশের সেবার জন্য উত্তম কর্মের মাধ্যমে, নেকির মাধ্যমে, পুণ্যকর্মের মাধ্যমে আপনারা এই দায়িত্ব পালন করবেন। আপনাদের চরিত্র উন্নত মানের চরিত্র হওয়া উচিত এবং এটি স্থায়ী হওয়া উচিত। এটি সেই দায়িত্ব যা প্রত্যেক খাদেমের উপর বর্তায়। আল্লাহ তাআলা করুন আপনাদের যেন এই সৌভাগ্য লাভ হয়। আল্লাহ তাআলা আপনাদের এই তৌফিক দিন যেন আপনারা নিজেদের নামাজের সুরক্ষাকারী হন, আপনাদের উন্নত মানের চরিত্র যেন হয়। আপনারা আল্লাহ তাআলা করুন আপনারা যেন তাদের মাঝে অন্তর্ভুক্ত হন যারা সততার উপর প্রতিষ্ঠিত এবং সকল প্রকার মিথ্যা এবং ভ্রান্ত কথা থেকে নিজেদেরকে সুরক্ষাকারী আপনারা হবেন। বাহ্যত কোনো ছোট বিষয় হোক বা বড় বিষয় কখনো মিথ্যা বলা যাবে না। আল্লাহ তাআলা করুন আপনারা সকল নেকির দিকে অগ্রসর হন। আল্লাহ তাআলা করুন আপনারা যেন নিজেদের সেই অঙ্গীকার পালনকারী হতে পারেন যে আপনারা ইসলামকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছানোর কারণ হবেন। খোদা তাআলা করুন আপনাদের মাঝে সেই নিষ্ঠা এবং আন্তরিকতা যেন সৃষ্টি হয় যে আপনারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার এই পতাকাকে পৃথিবীতে উড্ডীন করবেন, সেই ইসলামকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবেন যা আল্লাহ তাআলা মসিহ মাউদ আলাইহিস সালামের মাধ্যমে এই যুগে পুনরায় আমাদের সামনে স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা করুন আপনাদের কর্ম যেন উন্নত মানের হয়, আপনাদের যেন আপনারা সততার উন্নত মানের দৃষ্টান্ত হতে পারেন, ইমানদারির এবং আন্তরিকতার উন্নত দৃষ্টান্ত হতে পারেন এবং পুরো পৃথিবী বা বিশ্ববাসী যেন আপনাদের দেখে শিখতে পারে। নিশ্চয়ই আপনারা সেই মান অর্জনকারী হবেন বা যদি আপনারা এই মানে উপনীত হতে পারেন তাহলে আপনারা এই পরিবেশে বা এই দেশে এক বিপ্লব সাধন করতে পারবেন এবং আপনারা ইসলামের পতাকাকে সব পতাকার চেয়ে উঁচুতে উড্ডীন করার কারণ হতে পারবেন আর প্রকৃত ইসলামকে এই পৃথিবীতে বিস্তারিত করার কারণ হবেন। যেমনটি আমি বলেছি যে প্রাথমিক যুগের সেই যুবকরাই ছিল যাদের উদাহরণ আমি আপনাদেরকে শুনিয়ে এসেছি এবং শোনাতে থেকেছি যে খুতবার মাধ্যমে কখনো নিজেদের যেই মান বা মর্যাদা সেটিকে কম মনে করবেন না, নিজেদেরকে স্বল্প বয়স্ক মনে করবেন না। আপনারা সমাজে বিপ্লব সাধন করতে পারেন। তা আপনাদের বয়স 15 হোক, 20 হোক, 30 হোক বা 40 হোক বা আপনার যে বয়সই হোক না কেন আপনি সেই বিপ্লবের অংশ হতে পারেন। প্রত্যেক সুযোগকে গনিমত মনে করুন যে আপনি ইসলামের সেবা করার সুযোগ লাভ করেছেন। এটিকে এমন মনে করেন যেন এটি শেষ সুযোগ। অতএব প্রত্যেক খাদেম নিজের বয়স এবং নিজের চিন্তা ভাবনা এবং নিজের অভিজ্ঞতা অনুযায়ী হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম
ইসলামের মিশনের পূর্ণতার জন্য চেষ্টা করতে পারে, কিন্তু এর প্রথম পন্থা হলো ইবাদতের দায়িত্ব পালন করা, এবং এর সবচেয়ে উত্তম পন্থা হলো নামাজকে নিজেদের মাঝে প্রতিষ্ঠিত করা এবং সর্বদা নিজেদের অঙ্গীকার পালন করা। আল্লাহ তাআলা করুন আপনাদের মাঝে সেই সমস্ত বিষয় যেন সৃষ্টি হয়, যেমনটি আমি বলেছি। আল্লাহ তাআলা করুন আপনারা সবাই আহমদিয়াতের উজ্জ্বল তারকায় যেন পরিণত হতে পারেন, এবং এমন যেন হতে পারেন যারা নিজেদের সৃষ্টির উদ্দেশ্যকে অনুধাবন করে। খোদা তাআলা করুন খুদ্দামুল আহমদিয়ার প্রতি আল্লাহ তাআলা নিজের কৃপা বর্ষণ করতে থাকুন। এখন আমার সাথে দোয়ায় যোগ দিন। Ameen.